ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ১৫০টি আসনে তাদের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি জামাতকে জুলাই সনদে সই করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির এই নেতা জানান, দলের প্রতীক শাপলার বিষয়ে কোনো ছাড় দেবেন না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শিগগির আরও কয়েকটি দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘন্টার বেশি সময় বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের কাছে এনসিপির নিবন্ধনের আভাস দিল প্রতীকের বিষয়ে দলের অনড় অবস্থানের কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমেই হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি, জামাত ও এনসিপি এই ৩ ব্লকে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। জুলাই সনদে সই করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলে তো তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির ৫০-১০০ আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে এর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দল। সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি ৭ সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক হয় ইসি কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাথেও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।